আমাদের একটা মেলার মতো হয়েছিল, আচ্ছা ওইখানে গেছিলাম ভাইয়ের সাথে। আচ্ছা, তো ওইখান থেকে বাইকে আর আমি খুঁজে পাইনি। চেষ্টা করেছে আপনাকে পরিবার খুঁজে দেওয়ার জন্য? না, চেষ্টা করে নাই? না। বাপ মাকে মিস করেন? হ্যাঁ, অনেক। মার চেহারা মনে নাই, বাবা তো এটা হ্যাঁ, তো আমার বাবার চেহারা মনে আছে আমার। চাচাতো ভাইয়ের সঙ্গে আসছিলেন, ওর নাম কি ছিল? সেই চাচাতো ভাইয়ের নাম আমার মনে নাই। আপনাকে বিস্তারিত বলতে হবে, আপনি বিস্তারিত যদি না বলতে পারেন আমরা কিছু করতে পারবো না আপনার জন্য। আপনি দুই কথা শেষ করে দিচ্ছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং প্রার্থনা করে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। যারা এখানে এসে পরিবার খুঁজতে চান তাদের জন্য বলবো আমরা যে আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন দিয়ে বলতে হবে যে আমি আসতে চাই, আমাদের অফিস থেকে আপনাদেরকে কল করবে। এছাড়া চাইলে আপনারা আমাদেরকে মেইলও করতে পারেন sharemystory24@gmail.com। এছাড়া আপনারা চাইলে পেজের ইনবক্সেও টেক্সট করতে পারেন, আমাদের অফিস থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে। এবং ডেফিনেটলি আপনারা আপনাদের ফোন নাম্বার দিতে ভুল করবেন না, যে নাম্বারে যোগাযোগ করার প্রয়োজন। এক আর দুই নম্বর আরেকটি বিষয় বলতে চাই, আমাদের অনেক আগের পুরনো যেসব বেসিক ভিডিও প্রচার হয়েছে সেই বেসিক ভিডিওগুলোর আপনারা জানেন যে আমরা রিপডকাস্ট শুরু করেছি, গেস্টদেরকে এখানে ডাকছি। অত্যন্ত আশ্চর্যজনকভাবে পুরনো যে নাম্বারগুলো ছিল, যেই সময়টাতে যে নাম্বারগুলো আপনারা ব্যবহার করেছিলেন সেই নাম্বারগুলো অনেকগুলোই আমরা অ্যাক্টিভ পাচ্ছি না। সো অনেককে রিচ করাটা সম্ভব হচ্ছে না। তো সবার প্রতি আমাদের বিনীত রিকোয়েস্ট হচ্ছে যে এই ভিডিওটি যারা দেখছেন, পুরনো যে নাম্বারটি ছিল এই নাম্বারটা আপনারা রিচ করে রাখবেন, অ্যাক্টিভ রাখবেন। যদি সম্ভব সেটা না হয় তাহলে আপনারা আমাদের অফিসে ফোন দিয়ে বলবেন যে আমি অমুক পর্বের অতিথি ছিলাম, এত নাম্বার পর্বের, আমার নতুন ফোন নাম্বারটি হচ্ছে এটা, আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। সো আমরা কথা বাড়াচ্ছি না, কে রয়েছে আমার সঙ্গে একটু জানার চেষ্টা করি। আপনার নাম কি? বাপ মায়ের দেয়া নাম? হুমায়রা। হুমায়রা। হুমায়রার বয়স কত হতে পারে আনুমানিক? এখন আমার বয়স ওই 26 বছর। 26 বছর। আপনি হারাইছেন 4 থেকে 5 বছর বয়সে, না? আপনার বাড়ির ঠিকানা কোথায় মনে আছে যে এই দুইটা? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ বন্দর থানা, হ্যাঁ, হ্যাঁ। এটা আপনার বাড়ি? হ্যাঁ। আচ্ছা, কি কি মনে আছে? আপনার বাবার নাম? আমার বাবার নাম হুমায়ুন মোল্লা। হুমায়ুন মোল্লা। দাদার নাম? হাকিম মোল্লা। হাকিম মোল্লা। চাচার নাম? হেমায়েত মোল্লা। সব মোল্লা পরিবার। হ্যাঁ। বাবা কি করতো? আমার মনে আছে আমার বাবা ইমামতি করতো মসজিদের। মসজিদের ইমামতি করতো, তারপরও আপনি খুঁজে পান নাই? না। নারায়ণগঞ্জের বন্দর থানাতে, কিন্তু গ্রামের নামটা ওর জানা নাই। নারায়ণগঞ্জের বন্দর থানায় ওনার বাবার নাম হচ্ছে হুমায়ুন মোল্লা। ওনারা মোটামুটি সব মোল্লা পরিবার, হ্যাঁ। তাই না? হ্যাঁ। আচ্ছা, কি হয়েছে গল্পটা একটু বলেন তো। মানে ছোটবেলা আমি আমার চাচাতো ভাইয়ের সাথে বের হয়েছিলাম, ঘুরতে বের হয়েছিলাম। হ্যাঁ, পরে আমি আর বাসায় যেতে পারিনি। কি হয়েছে? মানে বাসায় যেতে পারেনি বলতে রেগুলার ঘুরতে বেরোতেন নাকি? না, না, মানে ওখানে আমাদের একটা মেলার মতো হয়েছিল, আচ্ছা ওইখানে গেছিলাম ভাইয়ের সাথে। আচ্ছা, তো ওইখান থেকে বাইকে আর আমি খুঁজে পাইনি। মেলার থেকে হারাই গেছেন। তারপরে কি হলো? কোথায় কোথায় গেলেন? পরে এরকম মানে এখন যে আমার ফ্যামিলি, সেই আমার বাবা, তার সে ওখানে রিক্সা চালাইতো। ওই নারায়ণগঞ্জে? হ্যাঁ, আচ্ছা, সে আমাকে নিয়ে আসে। নিয়ে আসার পরে আপনার বাবা আসছে আপনার সঙ্গে? না, আসে নাই, তারা বরিশাল। বরিশাল। মানে ওখানেই আমি বড় হয়েছি, বরিশাল। তো নিয়ে গিয়ে কি করছে আমাকে একটু বিস্তারিত বলেন। হ্যাঁ, নিয়ে যেয়ে মানে আমাকে মানে লালন পালন করছে, ইয়া করছে, লেখাপড়া করাইছে। চেষ্টা করেছে আপনাকে পরিবার খুঁজে দেওয়ার জন্য? না। চেষ্টা করে নাই? পাওয়ার পর আপনাকে কিছু জিজ্ঞেস করেনি, মেয়ে কোথা থেকে আসছো, কি অবস্থা, তোমার বাবার নাম কি? ওখানে তো ওখানে নাকি ওই বাবা নাকি ওখানে খোঁজ করছিল, যে ওখানে মানে ওখানে যখন আমাকে পাইছে ওখানে কিছু কিছু খোঁজ করছিল, সে নাকি পায়নি। আচ্ছা, পরে আর খোঁজ খবর নেয়নি। তো আপনি বাড়ি থেকে মেলায় গিয়েছিলেন কিভাবে? আমার চাচাতো ভাইয়ের সাথে। সেটা তো আমি বললামই, বাট কি কোন রাস্তাতে গেছেন? রিক্সায় গেছেন না ভ্যানে গেছেন না হাইটে গেছেন? মানে কত দূরে ছিল মেলা? হ্যাঁ, আমার ওটা মনে পড়তেছে না, মনে হয় হেঁটেই গেছি। মনে হয় হেঁটে গেছেন। আপনাকে বিস্তারিত বলতে হবে, আপনি বিস্তারিত যদি না বলতে পারেন আমরা কিছু করতে পারবো না আপনার জন্য। আপনি দুই কথা শেষ করে দিচ্ছেন। আপনার বাড়ি ঘরের কথা তো লেখা আছে এখানে, বলেন বাড়ি ঘর কেমন ছিল, বাপ মায়ের কথা কি মনে আছে? আমি আমার বাবা যখন মসজিদে ইমামতি করতো তখন আমার বাবার সাথে মসজিদে যেতাম মাঝে সাঝে। আচ্ছা মসজিদের সামনে একটা বড় গাছ ছিল বড়, ওখানে আমার বসাই রাইখে যাইতো। আচ্ছা। আর আমার তখন আমার মনে আছে আমার চাচার একটা দোকান ছিল, মানে ওই বাজারে। বাজারের মসজিদে ইমামতি করতো? না, আমাদের বাড়ির পাশেই মসজিদটা ছিল। আর বাজারটা? আর বাজারটা একটু দূরে ছিল, তো ওখানে আমার চাচার একটা চাউলের দোকান ছিল। চাউলের দোকান ছিল? চাচার নাম কি? হেমায়েত মোল্লা। হেমায়েত মোল্লা। হেমায়েত মোল্লার চাউলের দোকান ছিল বাজারে। হ্যাঁ। বাজারটার নাম মনে নাই না? না, মনে নাই। আপনার এই যে বন্দর থানাতেই কি বাড়ি? আমার মনে আছে আমার বাড়িটা নারায়ণগঞ্জ, কিন্তু আমি বন্দর শুনতাম। বন্দর বন্দর হ্যাঁ, শুনতেন? আচ্ছা। আমার বাবার মুখে। আর মায়ের নাম আমার মনে নাই, তার চেহারাটা আমার মনে নাই। ভাই বোন
না, তখন আমার ভাই বোন ছিল না, আপনি একাই? একাই ছিলাম। কি ভয়ঙ্কর কথাবার্তা। এত বছর চেষ্টা করেন নাই, নারায়ণগঞ্জে যান নাই? আপনার বাড়ি কোথায়? এমনি খুঁজছি, এখন আমার হাজবেন্ড, এখন আমার বিয়ে হয়েছে, তাকে নিয়ে মানে আপনাদের ইয়েটা পেলাম। সেটা তো এখানে আসছেন ঠিক আছে, বাট নারায়ণগঞ্জের এমনিতে খোঁজা হয়েছে, পাইনি। খোঁজা কিভাবে খুঁজছেন? মানে ওখানে গিয়ে জিজ্ঞেস করা হয়েছে ওই নামে, আমার দাদার নাম, বাবার নাম। বন্দর থানাতে? হ্যাঁ আপনি নিজে গেছিলেন? হ্যাঁ, আমি গেছিলাম, আমার হাজবেন্ড গেছিল। আচ্ছা, আপনার হাজবেন্ড কি করে? আমাদের দোকান আছে মোবাইলের। মোবাইলের দোকান আছে। কোথায় থাকেন আপনারা? গাজীপুর। গাজীপুর থেকে আসছেন। ছেলে মেয়ে? 3 জন। আপনার সঙ্গে কি আসছে আজকে? আমার হাজবেন্ড। হাজবেন্ড আসছে। ওনার অনুমতি আছে যে আপনি হ্যাঁ, পরিবার হ্যাঁ। খোঁজেন? মার চেহারা মনে নাই, বাবা তো এটা তো আমার বাবার চেহারা মনে আছে আমার। মনে আছে, হ্যাঁ। অনুমতি করতো। এটা কিন্তু খুবই মানে পাওয়ার মতো একটা ভিডিও। বাপ মাকে মিস করেন? হ্যাঁ, অনেক। হ্যাঁ, চাচাতো ভাইয়ের সঙ্গে আসছিলেন, ওর নাম কি ছিল? সেই চাচাতো ভাইয়ের নাম আমার মনে নাই। ওনার বাবা মসজিদের ইমাম ছিল। আমার মায়ের কথা মনে নাই, আমার মনে আছে আমি আমার বাবার সাথে মসজিদে যেতাম, যেটা উনি বললো একটু আগে। মসজিদের সামনে একটা বড়ই গাছ আছে, আমাদের বাড়ির পাশে নদী ছিল। আমার বাড়ির, আচ্ছা এইটা একটা বড় ক্লু। বাড়ির পাশে নদী বলতে হ্যাঁ, নদী ছিল, কতটুকু দূরত্বে? মানে পাশেই একটু, মানে 2 মিনিটের মতো নদী ছিল। ওই নদীতে আমরা গোসল টোসল করতাম। আমার এই নারায়ণগঞ্জের যে নদীটা, এই নদীর নাম মনে আছে? আপনারা গোসল নাম করতেন? মনে নাই, নাম মনে নাই, কিন্তু নদী ছিল। যখন হারিয়েছি তখন আমার বয়স ছিল 4 থেকে 5। বাবার মুখে বন্দর নামটা শুনতাম। আমার চাচাতো ভাইয়ের সাথে মেলায় ঘুরতে গিয়েছিলাম, পরে আমি হারিয়ে যাই, আমার কিছু মনে নাই। অনেক অল্প বয়সে হারাইছেন আপনি। লেখাপড়া করতেন ওই সময়? না, ওটা তো মনে নাই যে স্কুলে যেতাম নাকি। পরে পড়াশোনা হয়েছে? পরে পড়াশোনা করছি। হয়েছে। আপনার বাবার নাম হুমায়ুন মোল্লা, দাদার নাম হাকিম মোল্লা, চাচার নাম হেমায়েত মোল্লা। হ্যাঁ, এটা আমার মনে আছে। আপনার পায়ে যে চিহ্নটা আছে, এই চিহ্নটা কি আপনার বাড়িতে মানে হারানোর আগে না পরে? আগেই ছিল। আগে। তাহলে এটা তো আপনার পরিবার জানার কথা। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন না। আপনার পরিবার পেলে পরিবার বুঝবে, যে এসে খুঁজবে যে ওই জিনিসটা আছে কিনা। আর আপনি যেটা করবেন সেটা হচ্ছে, যদি আমরা আপনার পরিবার পাই, তাহলে ছোটবেলায় এমন কোনো ঘটনা আছে কিনা বাপের সাথে, মায়ের সাথে, ভাই বোনদের সাথে, যেটা শুধু আমার আপনার, বাবার সাথে আছে। আমি বলি সেটা আপনার পরিবার শুধু জানে। দেখা গেল আপনি বাপকে চিনতেছেন না, হ্যাঁ। মাকে চিনতেছেন না, তাহলে ওই ঘটনার কথা জিজ্ঞেস করবেন, অল্প অল্প বলে জিজ্ঞেস করবেন। আপনার হাজব্যান্ডকে ভিডিওটা ভালো করে দেখাবেন, সে আপনাকে বুঝাতে পারবে জিনিসটা কি। তাহলে দেখবেন যে যদি বলতে পারে, যেমন পায়ের কথা যেটা বললাম, ঘটনা কি ঘটছিল বলো তো, কেমনে হয়েছে, আপনি জানেন, আপনার পরিবার জানে, আমরা জানি না, না, তাহলে বলতে পারলে বুঝবেন যে হ্যাঁ এটা আপনার পরিবার। ঠিক আছে? ঠিক আছে। আপনি কি ভিডিও টিডিও কিছু দেখছেন নাকি ডিরেক্টলি চলে আসছেন? এটা খোঁজ পাইলেন কেমনে? না, আমি ভিডিও দেখছি। দেখছেন? পরে তো এত পরে আসলেন কেন? 4-5 বছর ধরে চলতেছে। হ্যাঁ? পরে মানে দেখতে দেখতে আপনাদের ওখানে ফোন নাম্বার দিয়েছিল না, পরে একটা ভিডিওতে দেখলাম যে ওখানে ফোন। আমাদের প্রত্যেক ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকে। আমাদের ফোন নাম্বারই একটা, আপনারা কেন পান না আমি বুঝি না। 09639888777। এই নাম্বারটা সেভ করে রাখা মানে হচ্ছে স্টুডিও অফ ক্রিয়েটিভার্সের যত অনুষ্ঠান আছে, যে কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করার সুযোগ আছে। এই নাম্বার ফোন করলেই হবে। হ্যাঁ, পরে ফোন দিয়েছেন। আপনি দেখেছেন কত বছর আমাদের অনুষ্ঠান? মানে দেখেছি, বেশি দিন হয়নি। আচ্ছা, এই অনুষ্ঠানের খোঁজ পাইলেন কিভাবে? আপনি নিজে দেখছেন না কেউ বলছে? ভিডিও সামনে আসছে আমার। আপনার সামনে চলে আসছে। ওকে। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, উনি কথা খুব কম বলে, আমাকেই বলতে হলো। এই হলো তথ্য খুব শক্তিশালী তথ্য। চলেন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি। তাওয়াক্কালতু আলাল্লাহ। আসসালামু আলাইকুম।